আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা। ইরানের পারমাণবিক স্থাপনায় রহস্যময় নির্মাণ কাজ, ট্রাম্পের চরমপত্র আর ৩০,০০০ মানুষের মৃত্যু। আজ ৩১শে জানুয়ারি ২০২৬ এবং বিশ্ব হয়তো দাঁড়িয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন পরবর্তী ৪৮ ঘন্টা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শেষ পর্যন্ত থাকুন, কারণ পুতিনের নাইট হান্টার এখন খামেনির হাতে। Победы! Ура! এর মানে যা তা আপনার কল্পনারও বাইরে। তো চলুন শুরু করা যাক। ইরান সংকট, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় বিশ্ব। চলুন বন্ধুরা এক নজরে দেখে নেই। প্রথমত, ভৌগোলিক অবস্থান। ইরান বসে আছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুটের ঠিক একদম পিন পয়েন্ট মাঝখানে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের ২০% তেল যায়, সেটা ইরানের নিয়ন্ত্রণে। ইরান চাইলে এক রাতে বিশ্ব অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল পারমাণবিক বোমা তৈরির দিকে। বিশেষজ্ঞের মতে সে সময় তাদের হাতে ৯০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। বোমা বানাতে লাগে ৯৫%, মানে দূরত্ব মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু এর মাঝে আমরা জানি গত বছরের জুনে ১২ দিনের যে মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে যে যুদ্ধটা হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের সেই শক্তিশালী দেশ মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে যেটা হয়, তাদের রিপোর্ট বলে যে ধ্বংস হয়ে গেছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র অনেক গোয়েন্দা রিপোর্ট বলে পুরোপুরি ধ্বংস হয়নি। এই নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তৃতীয়ত, আঞ্চলিক প্রভাব। মধ্যপ্রাচ্যের সব শক্তিশালী গ্রুপ ইরানে সাপোর্ট পায়। ইরান মানে শুধু একটা দেশ না, এটা একটা পুরো নেটওয়ার্ক। এবার প্রশ্ন হলো, এই মুহূর্তে কি এমন ঘটছে যা পুরো বিশ্ব নজর রেখেছে ইরানের দিকে? আজকের পরিস্থিতি বুঝতে হলে আপনাকে জানতে হবে ৫টি টাইম বোমার কথা। আর এই ৫টি টাইম বোমা একসাথে টিকটিক করছে। চলুন সেই ভয়ানক ৫টি বিষয় শুনে আসি। নাম্বার ১, ট্রাম্পের আলটিমেটাম। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন, ইরান তোমার পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, না হলে এই না হলের মানেটা কি? আমি তো তার মুখের ভাষায় বললাম, সামরিক হামলা। এবং ট্রাম্প যখন কিছু বলে সে সাধারণত করেও ফেলে। আমরা দেখেছি ভেনেজুয়েলার ক্ষেত্রে ঠিক একই। আর গ্রিনল্যান্ড ফ্যাক্টর তো রয়েছে। মনে করুন সুলাইমানি হত্যার কথা, কিন্তু এবার পার্থক্য হলো ইরান বলছে আলোচনা হবে, তবে শর্তহীন এবং সম্মানজনক। মানে আমরা হাঁটু গেড়ে বসবো না, এটা একটা সরাসরি চ্যালেঞ্জ। নাম্বার ২, ৩০,০০০ মৃত্যুর বিপ্লব। গত কয়েক সপ্তাহে ইরানের রাস্তায় নেমেছিল লাখ লাখ মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী নিহত হয়েছে ৩০,০০০-এরও বেশি মানুষ। এই ৩০,০০০ এটা কোনো বিক্ষোভ না, এটা একটা গৃহযুদ্ধের শুরু বলতে গেলে। যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার খামেনিকে স্যাংশন করেছে এবং গণহত্যার জন্য। এবং এই স্যাংশন শুধু কাগজে কলমে না, এটা একটা সিগন্যাল, আমরা রেজিম চেঞ্জ চাই। নাম্বার ৩, রহস্যময় পারমাণবিক নির্মাণ। এবার আসল মিস্ট্রি। স্যাটেলাইট ছবি দেখাচ্ছে নাতানজান আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায় নতুন করে ছাদ তৈরি হচ্ছে। কেন? দুটি সম্ভাবনা রয়েছে। নাম্বার ১, মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে আগের হামলায় যা ধ্বংস হয়েছিল তা মেরামত করছে। নাম্বার ২, নতুন কিছু লুকাচ্ছে, হয়তো পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে। IAEA বলছে তারা উদ্বিগ্ন, কিন্তু ইরান তাদের ইন্সপেক্টরদের ঢুকতে দিচ্ছে না। কেন দেবে না যদি কিছু লুকানো না থাকে? নাম্বার ৪, ইউরোপের চূড়ান্ত সিদ্ধান্ত। ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় চেষ্টা করেছে ভারসাম্য রাখতে, কিন্তু আজ তারা একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সেনাবাহিনী বিভিন্ন ইউনিটকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হবে বলে ঘোষণা করেছে। এটা কেন বড় ডিল জানেন? কারণ এটা শুধু মিলিটারি ফোর্স না, এটা ইরানের অর্থনীতির ৪০% নিয়ন্ত্রণ করে। এই সিদ্ধান্তের মানে হলো ইউরোপ যুক্তরাষ্ট্রের সাথে এক লাইনে দাঁড়িয়ে গেছে। নাম্বার ৫, পুতিনের নাইট হান্টার। এবং এখানেই গল্পটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। রিপোর্ট বলছে রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার নাইট হান্টার এখন ইরানের সুপ্রিম লিডার খামেনির হাতে। এটা কোনো সাধারণ হেলিকপ্টার না, এটা তৈরি করা হয়েছে ন্যাটোর F-16 মোকাবেলা করতে। এবং পুতিন এটা দিয়েছে কেন জানেন? কারণ রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে একটা বড় ফ্রন্ট খুলুক, যাতে পশ্চিমের ফোকাস ইউক্রেন থেকে সরে যায়। যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে কি ঘটতে পারে?
সিনারিও অ্যানালাইসিস, ফার্স্ট 24 আওয়ার্স কি হতে পারে। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ সম্ভবত শুরু করবে একযোগে বিমান হামলা দিয়ে। টার্গেট হবে নাতানজান, ইস্পাহান, ফোর্দে পারমাণবিক স্থাপনা, তারপরে ইরানের সেনাবাহিনী ঘাঁটি, এরপর মিসাইল লঞ্চ সাইট, তারপরে কমান্ড সেন্টার। প্রথম দিনে হাজার হাজার ক্রুজ মিসাইল এবং বোমা নিক্ষেপ করা হতে পারে। ইরানের পাল্টা আক্রমণ কীরকম হবে? কিন্তু ইরান বসে থাকবে না, তারা সাথে সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, মধ্যপ্রাচ্যের একটি দেশে হাজার হাজার মিসাইল ছুড়বে, সৌদি আরবে তেল স্থাপনা হামলা চলবে, আর ইরাকে আমেরিকান বেসে অ্যাটাক করবে, বিভিন্ন গ্রুপকে একসাথে সক্রিয় করবে। ফার্স্ট উইকের সিনারিও কি হতে পারে? এক সপ্তাহের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। নাম্বার 1, মধ্যপ্রাচ্যে একটি দেশ বনাম লেবাননের সঙ্গে সমস্যা। নাম্বার 2, সৌদি আরব বনাম একটি গ্রুপের সঙ্গে সমস্যা হতে পারে। নাম্বার 3, আমেরিকান বেস আক্রান্ত ইরাক, সিরিয়া, কাতারে যেখানে রয়েছে। নাম্বার 4, তেলের দাম ব্যারেল প্রতি 200 ছাড়াতে পারে, মানে $200 ছাড়িয়ে যাবে। গ্লোবাল ইম্প্যাক্ট, এবং তখন শুরু হবে ডমিনো ইম্প্যাক্ট। কি হবে? নাম্বার 1, চীন সম্ভবত তাইওয়ানে মুভ করবে, সবাই যখন ব্যস্ত থাকবে। নাম্বার 2, রাশিয়া এখানে আরো চাপ বাড়াবে। নাম্বার 3, পাকিস্তান ভারত বর্ডারে টেনশন বাড়বে। নাম্বার 4, বিশ্ব অর্থনীতি মন্দায় পড়বে। আর এটা শুধু ইরান আমেরিকা যুদ্ধ থাকবে না, এটা হয়ে যাবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এখন কাজ করছেন একজন মিডিয়েটর হিসেবে। তিনি দৌড়াদৌড়ি করছেন ওয়াশিংটন আর তেহরানের মধ্যে। তুরস্ক কেন এই ভূমিকা নিয়েছে? 3টি কারণ হতে পারে। নাম্বার 1, অর্থনৈতিক স্বার্থ। যুদ্ধ হলে তুরস্কের অর্থনীতি ধ্বংস হবে, তারা ইরান থেকে গ্যাস কেনে, আবার ন্যাটোর সদস্য। নাম্বার 2, আঞ্চলিক নেতৃত্ব। এরদোগান চান মধ্যপ্রাচ্যের নতুন লিডার হতে, এবং এই সংকট সমাধান করতে পারলে তার পজিশন শক্তিশালী হবে। নাম্বার 3, মানবিক দায়বদ্ধতা। তুরস্ক জানে যুদ্ধ মানে লাখ লাখ শরণার্থী তাদের বর্ডারে আসবে। তাহলে তুরস্কের প্রস্তাবগুলো কি? নাম্বার 1, ইরান পারমাণবিক কার্যক্রম সাময়িক স্থগিত রাখবে। নাম্বার 2, যুক্তরাষ্ট্র কিছু স্যাংশন তুলে নেবে। নাম্বার 3, দুই পক্ষ আলোচনায় বসবে কোনো পূর্ব শর্ত ছাড়া। নাম্বার 4, একটা নতুন পারমাণবিক চুক্তি হবে। কিন্তু সমস্যা হলো কেউ কাউকে বিশ্বাস করছে না। ট্রাম্প মনে করে ইরান সময় নষ্ট করছে, আর ইরান মনে করে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ চায়। তবু তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ বিকল্প হলো যুদ্ধ, আর সেটা কেউ চায় না। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন 3টা সিনারিও কথা বলছেন। সিনারিও নাম্বার 1, ডিপ্লোম্যাটিক সমাধান, সম্ভাবনা কত? 30%। তুরস্ক বা কাতারের মধ্যস্থতায় একটা চুক্তি হয়, ইরান কিছু ছাড় দেয়, আমেরিকাও কিছু ছাড় দেয়, সবাই মুখ রক্ষা করে পিছিয়ে আসে। কিন্তু সম্ভাবনা কম কেন জানেন? কারণ দুই পক্ষে এখন খুব হার্ড লাইনে নিয়েছে। পিছু হটা মানে উইকনেস দেখানো। সিনারিও 2, লিমিটেড মিলিটারি স্ট্রাইক, 50% সম্ভাবনা। যুক্তরাষ্ট্র সীমিত আকারে বিমান হামলা করে শুধু পারমাণবিক স্থাপনায়, ইরান পাল্টা কিছু মিসাইল ছোড়ে, তারপর দুই পক্ষ থেমে যায়। এটা সবচেয়ে সম্ভাব্য, কারণ কেউ পূর্ণমাত্রায় যুদ্ধ চায় না, কিন্তু মুখ রক্ষাও করতে হবে। সিনারিও 3, ফুল স্কেল ওয়ার, 20% সম্ভাবনা। সীমিত হামলা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, মধ্যপ্রাচ্যে একটি দেশ জড়িয়ে পড়ে, রাশিয়া চীন জড়িয়ে পড়ে। সম্ভাবনা কম, কিন্তু একদম শূন্য না। ইতিহাস বলে অনেক বড় যুদ্ধ শুরু হয়েছে ছোট্ট ভুল থেকে। বিশেষজ্ঞরা কি বলছেন? হার্ভার্ডের প্রফেসর স্টিভেন ওয়ার্ল্ড বলছেন এটা চিকেন গেম, কে আগে সরবে তাই দেখার বিষয়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বলছে পরবর্তী 72 ঘন্টা ক্রিটিক্যাল। আর আমার মতামত, আমি মনে করি যুদ্ধ এড়ানো সম্ভব, কিন্তু সেজন্য দরকার প্রজ্ঞা এবং সংযম, আর সেটা এই মুহূর্তে কারোর মধ্যে দেখছি না। ঘটনাগুলো কি চলুন শুনে আসি। নাম্বার 1, কিউবান মিসাইল ক্রাইসিস, 1962 সাল। তখনও পৃথিবী দাঁড়িয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক মিসাইল বসিয়েছিল, আমেরিকা নৌ অবরোধ দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেনেডি আর ক্রুশেভ পিছিয়ে এসেছিলেন। গোপন চ্যানেলে আলোচনা হয়েছিল এবং পৃথিবী বেঁচে গিয়েছিল। প্রশ্ন হলো, ট্রাম্প আর খামেনি কি কেনেডি ক্রুশেভের মতো জ্ঞান দেখাবেন? নাম্বার 2, গালফ ওয়ার, 1991 সাল। সাদ্দাম হোসেনের কুয়েত দখল করেছিলেন, ভেবেছিলেন যে আমেরিকা কিচ্ছু করবে না, ভুল ভেবেছিলেন। মাত্র 42 দিনে ইরাক হেরে গিয়েছিল। আজকের ইরান কি সেই ভুল করছে? তারা কি ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করবে না? নাম্বার 3, ইরাক যুদ্ধ 2003। জর্জ ডব্লিউ বুশ ভেবেছিলেন ইরাক দখল করা সহজ হবে। 20 বছর পরে আমেরিকা পিছু হটেছে, লাখ লাখ মানুষ মরেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে। ট্রাম্প কি সেই ভুল করছেন? তিনি কি মনে করছেন ইরান অভিযান সহজ হবে? ইতিহাসে শিক্ষা পরিষ্কার, যুদ্ধ সবসময়
যেভাবে ভাবা হয় সেভাবে হয় না এবং দামটা সবসময় প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের একটা টার্নিং পয়েন্টে। পরবর্তী কয়েকদিন, হয়তো কয়েক ঘন্টা নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ কেমন হবে। যুদ্ধ হবে নাকি শান্তি হবে সেটা এখন নির্ভর করছে কয়েকজন নেতা সিদ্ধান্তের উপর। ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা, মধ্যপ্রাচ্যে একটি দেশের প্রেসিডেন্ট, আর আরেক শক্তিশালী সম্রাট পুতিনের উপর। এই কয়েকজনের হাতে এখন 8 বিলিয়ন মানুষের ভাগ্য। আমার 3টি শেষ কথা। নাম্বার 1, প্রস্তুত থাকুন, যুদ্ধ না হলে অর্থনৈতিক ধাক্কা আসবে। জ্বালানি সাশ্রয় করুন, অপ্রয়োজনীয় খরচ কমান। নাম্বার 2, আরো তথ্য সংগ্রহ করুন, তথ্য নিজের মধ্যে রাখুন। ফেক নিউজ এড়িয়ে চলুন, বিশ্বস্ত সূত্র ফলো করুন। আর এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমি আপডেট দিতে থাকবো। নাম্বার 3, আশা হারাবেন না। ইতিহাস বলে মানবজাতি বড় বড় সংকট থেকে ফিরে এসেছে, কামব্যাক করেছে। কিউবান মিসাইল ক্রাইসিস থেকে বিশ্ব বেঁচে গেছে, এবারে হয়তো বেঁচে যাবে, কিন্তু সেজন্য দরকার সচেতনতা। মানে আপনাকে সচেতন থাকতে হবে, দরকার চাপ সৃষ্টি করা। সোশ্যাল মিডিয়া শেয়ার করুন, আওয়াজ তুলুন, যুদ্ধ নয় শান্তি চাই। এবং মনে রাখবেন, পুতিনের নাইট হান্টার এখন খামেনির হাতে। এর মানে হলো রাশিয়া ইরানকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এটা শুধু ইরান আমেরিকার যুদ্ধ হবে না, এটা হবে পূর্ব বনাম পশ্চিমের যুদ্ধ। আর সেই যুদ্ধে কোনো বিজয় হবে না, শুধু পরাজিত হবে মানব সভ্যতা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত। আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংবাদের টপ নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে আমি 2টি মেসেজ আপনাদের দিচ্ছি। প্রথম মেসেজ হচ্ছে, গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বিশ্লেষণ করেছিলাম, পুতিন কি শেষ পর্যন্ত ইরানের পাশে থাকবে, এই শিরোনামে। আপনি যদি এখনো না দেখে থাকেন, এই টপ নিউজ দেখার পর সেটা দেখে নিতে পারেন। এই ভিডিওটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে, সেখানে আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ। আরেকটি মেসেজ, সেটা হচ্ছে, আমরা যে ভিডিওগুলো করি আপনারা মনে হয় বেশি বেশি শেয়ার, কমেন্ট আর লাইক দিচ্ছেন না, পুরো ভিডিও দেখছেন না। তাই আমরাও স্যার, তাহলে কি আমরা বাধ্য হব ভিডিও কমিয়ে দেওয়ার জন্য? আমরা আশা করি আপনারা আমাদের কাছের মানুষ, আপনারা এই ভিডিওগুলো আরো বেশি করে দেখবেন। ঠিক আছে, কথা দিলেন তো? ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন সুস্থ, থাকুন নিরাপদ, আর দোয়া করুন শান্তির জন্য। আল্লাহ হাফেজ।